আসসালামু আলাইকুম। কিভাবে জাম্বিয়ার টুরিস্ট ভিসাটা অনলাইনে করবেন, নিজে কিভাবে আবেদন করবেন, আজকের ভিডিওতে আমরা ফুল প্রসেসটা দেখব। আমি এখন আছি জাম্বিয়া সরকারের অফিসিয়াল ওয়েবসাইটে। এই ওয়েবসাইটের লিঙ্কটা আমার ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। এই ওয়েবসাইট থেকে আমরা নিউ অ্যাপ্লিকেশনে চলে যাব। দেন আমরা এই ইন্টারফেসটি পাবো। যেহেতু আমরা নতুন অ্যাপ্লিকেন্ট বা নতুন ইউজার, সো আমাদেরকে প্রথমে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। সাইন আপ অপশনে ক্লিক করব। এরপর আমরা যথানিয়মে একটা ইউজার নেম দিব। আমরা আমাদের মতো করে যে কোনো একটা ইউজার নেম দিতে পারি। এরপর ফার্স্ট নেম দিব অ্যাকর্ডিং টু দ্য পাসপোর্ট। যদি মিডল নেম থাকে তাহলে দিব, লাস্ট নেম দিব। এই পাশে একটা পাসওয়ার্ড সেট আপ করবো। পাসওয়ার্ডটা সেকেন্ড নেম লিখে দেব। একটা ভ্যালিড ইমেল আইডি দিব। কান্ট্রিটা চুজ করে দিব। দেন দেখতে পাবো টাইপ অফ রিপ্রেজেন্টেটিভ। এক্ষেত্রে আমরা অ্যাপ্লিকেন্ট দিয়ে দিব। কে আবেদন করবে এটা? অ্যাপ্লিকেন্ট। পাসপোর্ট নাম্বারটা দিয়ে দিব। দেন কোম্পানি নাম্বার এবং কোম্পানি নেম এগুলো ডিজেবল থাকবে। কেন থাকবে? যেহেতু রিপ্রেজেন্টেটিভ হচ্ছে অ্যাপ্লিকেন্ট। যেমন আমরা যদি কনসালটেন্ট দিই তাহলে কিন্তু এগুলোর অপশনটা চলে আসবে। সো আমরা যেহেতু অ্যাপ্লিকেন্ট নিজে, আমরা এগুলোকে ডিজেবল রেখে রেজিস্টার অপশনে ক্লিক করব। দেন আমরা আমাদের ইমেলটা চেক করব। সেখানে একটা কনফার্মেশন লিঙ্ক দেওয়া রয়েছে। আমরা ঠিক এইরকম একটা মেইল পাবো, কনফার্ম ইউর অ্যাকাউন্ট। এক্ষেত্রে এই যে কনফার্ম দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করব। যথানিয়মে আমরা ইউজার নেম এবং পাসওয়ার্ডটা দিব, লগইন অপশনে ক্লিক করব। এরপর আমরা এখানে একটা সামারি পাবো, এটা হচ্ছে অ্যাপ্লিকেশন ফি। আমরা কী ধরনের ভিসার জন্য আবেদন করব? আমরা সিঙ্গেল এন্ট্রির জন্য আবেদন করব, এখানে ক্লিক করব। এরপর অ্যাপ্লাই ফর ভিসা এখানে ক্লিক করব। এরপর আমরা একটা পপ আপ অ্যাপ্লিকেশন ফর্ম পাবো। অ্যাপ্লিকেন্ট ইনফরমেশন দিতে হবে। প্রথমে রয়েছে আইডেন্টিটি। এক্ষেত্রে প্রিফিক্স রয়েছে, আপনার নামের আগে কি অ্যাড হবে। দেন ফার্স্ট নেম এবং লাস্ট নেম দেওয়া থাকবে। আদার নেম যদি থাকে তাহলে লিখে দেব। কান্ট্রি অফ বার্থ, কোন দেশে জন্মগ্রহণ করেছেন। ডেট অফ বার্থ দিয়ে দেব, সেক্সটা দিয়ে দেব। প্লেস অফ বার্থ, ন্যাশনালিটি অটোমেটেড দেওয়া থাকবে। পাসপোর্ট নাম্বার দেওয়া থাকবে। পাসপোর্ট ইস্যু হয়েছে কত তারিখে, ইস্যু ডেটটা দিয়ে দিব। ইস্যু অ্যাট, কোথা থেকে এটা ইস্যু হয়েছে পাসপোর্টে দেওয়া রয়েছে, যেমন বাংলাদেশি পাসপোর্টগুলো ডিআইভি ঢাকা। এই ক্ষেত্রে আপনি কান্ট্রি নেমটাও দিতে পারেন। এক্সপায়ার অন, পাসপোর্টের মেয়াদ কত তারিখ পর্যন্ত রয়েছে, মেয়াদ উত্তীর্ণ তারিখটা দিয়ে দিব। এরপর আমরা রেস্টটা দিব। রেস্টটা যেহেতু আমরা এশিয়ান কান্ট্রি, সো আমরা এশিয়াটিক দিব। আর যার যেখানে যে লোকেশন সেটাই দিয়ে দিবেন। প্রফেশনটা দিব, আপনি কি কাজ করেন। এখানে অনেকগুলো প্রফেশন দেওয়া রয়েছে, সো আপনি আপনার মতো করে দিয়ে দিবেন। এখানে এই যে দেখতে পাচ্ছেন অনেকগুলো স্টেপ রয়েছে, আপনি চাইলে এখানে সার্চ করতে পারেন। আমি অ্যাকাউন্টেন্ট দিতে চাচ্ছি, সো অ্যাকাউন্টেন্ট লিখে আমি সার্চ করলাম। এখান থেকে আমি অডিটর অ্যাকাউন্টেন্ট দিলাম। সেভ অ্যান্ড ক্লোজ এখানে ক্লিক করব। এরপর নেক্সট অপশানে ক্লিক করব। এরপর অ্যাড্রেস দিতে হবে। প্রথমে রয়েছে রেসিডেন্সিয়াল অ্যাড্রেস, আপনি কোথায় রয়েছেন। আপনার বর্তমান ঠিকানাটা দিয়ে দিবেন, সিটি দিবেন, স্টেট বা প্রভিন্সটা দিয়ে দিবেন, জিপ কোড দিবেন, কান্ট্রিটা দিবেন, কোন দেশে রয়েছেন আপনি। এরপর অ্যাড্রেস ইন জাম্বিয়া। আচ্ছা, আপনি জাম্বিয়ার কোথায় থাকবেন? যদি হোটেল বুকিং হয় তাহলে হোটেলের অ্যাড্রেসটা দিয়ে দিবেন, হোটেলের নেমটা দিবেন, সিটিটা দিবেন, প্রভিন্স বা ডিস্ট্রিক্টের নেমটা দিয়ে দিবেন। এরপর নেক্সট অপশানে ক্লিক করবেন। এরপর আমাদের সকল ইনফরমেশন রিভিউ করা হবে। আমরা যে সমস্ত ইনফরমেশনগুলো ফিল আপ করেছি সবগুলো রিভিউ হবে। আমরা একটু চেক করে নেব ভালোভাবে। নিচে যাব, নিচে গিয়ে নেক্সট অপশানে ক্লিক করব। এরপর আমাদেরকে ট্রাভেল রিলেটেড ইনফরমেশন দিতে হবে, যেমন আমরা কত তারিখে যেতে চাচ্ছি। আমি আমার অ্যারাইভাল ডেটটা দিয়ে দেব, কত তারিখে জাম্বিয়া থেকে আমি ফেরত আসবো, রিটার্ন করব, ডিপার্চার করব তা দিয়ে দেব। পারপাস অফ ভিজিট, আমি কোন পারপাসে ভিজিট করব। এখানে অনেকগুলো রিজন রয়েছে, আমি এখান থেকে ট্যুরিস্টে দিয়ে দেব। ভিসা টাইপটা আমরা প্রথমেই সিলেক্ট করেছি সিঙ্গেল এন্ট্রি। নিচে চলে যাব, এটাকে আবারও একটু রিভিউ করে নেব। দেন আমরা নেক্সট অপশানে ক্লিক করব। দেন আমাদেরকে এই ইনফরমেশনগুলো শেয়ার করতে হবে। কি কি ইনফরমেশন? জাম্বিয়ার কেউ কি আমাকে ইনভাইট করেছে কিনা, আমার কোনো হোস্ট আছে কিনা। যদি থাকে তাহলে আমরা এটা দিব। যদি হোটেল বুকিং হয় এটা দেওয়ার প্রয়োজন নেই। আচ্ছা, পরে বলেছে আপনার কোনো ডিপেন্ডেন্ট চিলড্রেন যার বয়স হচ্ছে 16 বছরের নিচে, সে কি এই ভিজিটে আপনার সাথে যাবে কিনা। যদি যায় তাহলে অ্যাড চিলড্রেনে গিয়ে চিলড্রেনের ইনফরমেশনগুলো দিয়ে দিতে হবে। চিলড্রেনের ফার্স্ট নেম, মিডল নেম, লাস্ট নেম, কান্ট্রি অফ বার্থ, ডেট অফ বার্থ, সেক্স, ন্যাশনালিটি, এই বেসিক ইনফরমেশনগুলো আমরা দিয়ে সেভ অপশনে ক্লিক করব। এক্ষেত্রে আমি ক্যান্সেল করে দিচ্ছি। এরপর বলেছে হ্যাভ ইউ ইভার অ্যাপ্লাইড ফর এ পারমিট আন্ডার দ্য ইমিগ্রেশন অ্যান্ড ডিপোর্টেশন অ্যাক্ট। আচ্ছা, জাম্বিয়াতে আপনি কখনো ওয়ার্ক পারমিট অথবা রেসিডেন্সি পারমিটের জন্য অ্যাপ্লাই করেছেন কিনা। যদি থাকে তাহলে সেক্ষেত্রে আপনি এই ডাটাটা দিবেন, আদারওয়াইজ প্রয়োজন নেই।
এরপরে বলেছি আপনি অথবা আপনার স্পাউস কোনো দেশ থেকে কি রেস্ট্রিক্টেড বা ডিপোর্ট হয়েছেন কিনা। যদি হয়ে থাকেন তাহলে ইয়েস দিবেন, আদারওয়াইজ এটাকে নো করে দিবেন। হ্যাভ ইউ বিন কনভিক্টেড এনি অফেন্স। আচ্ছা, জাম্বিয়ার বাইরে অন্য কোনো দেশে আপনি অভিযুক্ত কিনা বা কোনো অপরাধ করেছেন কিনা, আদালত কর্তৃক আপনি অপরাধী কিনা, এক্ষেত্রে নো করে দিবেন। নেক্সট অপশনে চলে যাবেন। ওকে, আমরা ডকুমেন্টগুলো কিভাবে আপলোড করব। এই যে এখানে একটা পেন্সিল দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করব। দেন এখানে ডকুমেন্টের নামটা দিব। আমি কি ডকুমেন্ট এখন আপলোড করব, পাসপোর্ট। অ্যাড অপশনে গিয়ে পাসপোর্ট কপিটা অ্যাড করে দিব। এরপর আমরা নেক্সট অপশনে ক্লিক করব। এরপর আমরা আমাদের অ্যাপ্লিকেশনটা প্রিভিউ দেখতে পাবো। আমরা চাইলে এটাকে ডাউনলোড করে নিতে পারি, এখানে ডাউনলোড অপশন রয়েছে। এই হলো আমাদের অ্যাপ্লিকেশন ফর্ম। ওকে, সাবমিট অ্যান্ড পে এই অপশনে ক্লিক করব। এখানে একটা চেক মার্ক করব, ডেবিট কার্ড পেমেন্ট এখানে ক্লিক করব। এখান থেকে একটু নিচে যাব, পে অপশনে ক্লিক করব। কার্ড রিলেটেড বিলিং ইনফরমেশনগুলো দিব, যেমন যে কার্ড দিয়ে আমরা পেমেন্ট করব, কার্ড হোল্ডারের ফার্স্ট নেম, লাস্ট নেম, অ্যাড্রেস, সিটি, কান্ট্রি, স্টেট, এই বেসিক ইনফরমেশনগুলো দিব। কার্ড টাইপ, এটা কি ধরনের কার্ড, অনেকগুলো টাইপ রয়েছে। কার্ড নাম্বারটা দিব, এক্সপায়ারি মান্থ দিব, ইয়ার দিব, সিভিভি কোড দিব। দেন নেক্সট অপশনে গিয়ে পেমেন্টটা করে দিব। এভাবে আমরা খুব সহজে জাম্বিয়ার ট্যুরিস্ট ভিসার জন্য আবেদন করতে পারি অনলাইনে নিজে নিজে।